নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি কি বানাবো বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন। তবুও বলে দিই, আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে আমের চাটনি করব। যে কোনো অনুষ্ঠান বাড়িতে চাটনি না হলে কিন্তু খাওয়া শেষে চাটনি না হলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই আমি সেই রকম চাটনি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। আর এই গরমে কাঁচা আম দিয়ে চাটনি খেতে তো সবাই পছন্দ করে, বা টকটা খাবার শেষে চাটনিটা সবাই পছন্দ করেন, খেতে চান। আর বাচ্চারা তো এরকম চাটনি পেলে খুব খুশি হবে। তো দেখো, গাছের টাটকা আম, এগুলো কিন্তু আমি আমার বাবার বাড়ি গেছিলাম, আমার ছেলে নিয়ে এসছে চাটনি খাবে বলে। ও কিন্তু চাটনি খেতে খুব পছন্দ করে, তাই নিয়ে এসছে। তো তাকে আমি বললাম, তো চল মাছের ডিম দিয়ে তোকে আমি চাটনি করে খাওয়াবো। তো মাছের ডিম দিয়ে চাটনি হয় মা? হ্যাঁ। তো কীরকম বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, সে বললো কিন্তু যে আমি তোমার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকবো, কেমন তুমি মাছের ডিম দিয়ে চাটনি করো সেটা কিন্তু আমি দেখতেই থাকবো। তো চলো কীরকম বানাই তোমাদেরকেও দেখাই, তো ভিডিওটার সঙ্গে থেকো। তো প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব, ধুয়ে আমি ছাড়িয়ে নেব আমগুলোকে। যেরকম চাটনিতে আম কাটা হয় সেরকম আমি আমগুলোকে আমি ধুয়ে নেব প্রথমে। এবার আমি কেটে নেব। খোসা কিন্তু আমি রাখবো না। আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে। এবারে কিন্তু দেখো, এভাবে টুকরো টুকরো করে নেব। তো দেখো, আমগুলোকে আমি কেটে জলে দিয়ে দিয়েছি, না হলে কিন্তু কালো পড়ে যাবে, সেই জন্য কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি। অনেকটাই চাটনি করব, তো থাক জলে, আমি বাকি কাজগুলো করে নেব। এই দেখো মাছের ডিম, এটাকে কিন্তু আমি চোখটা কিন্তু দানা দানা করে নেব। এইভাবে কিন্তু আমি একটু চোখটে দানা দানা যাতে হয়ে যায় আমি করে নেব। তারপর আমি এটাকে ভেজে নেব। এতে কিন্তু একটা নুন একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। তো দেখো দানা দানা করে আমি চোখটে নিয়েছি। এবারে কিন্তু আমি উনানটা ধরিয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল, অল্প দিয়ে আমি মাছের ডিমগুলো ভেজে নেব। তো আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো আমি কড়াইতে একটু নুনটা দিয়ে দেবো যাতে নিচে না ধরে যায়, সেই জন্য একটু নুনটা আমি দিয়ে দেবো। মাছের ডিমটা একটু ভেজে নিতে হয়, না হলে কিন্তু কাঁচা থাকলে কিন্তু গন্ধ করে, ডিমটা চাটনিটা ভালো হয় না, তার জন্য একটু ভেজে নেব। আপনারা আরও একটা কাজ করা যেতে পারে, সেটা হলো গরম জলে যদি ডিমগুলোকে একটু ভিজিয়ে ফুটিয়ে নেন, তাহলে কিন্তু সেটাতেও দানা দানা হয়ে যায়। ভালো করে আমি কুচিয়ে কুচিয়ে দানা দানা করে নেব, কোনো অসুবিধা হবে না। একটু দেবো হলুদের গুঁড়ো, মাছের ডিম দিয়ে কিন্তু চাটনি খেতে কিন্তু খুব ভালোবাসে আমাদের ঘরে সবাই, আর আমার মনে হয় আপনারাও ভালোবাসেন। তো দেখো 2 মিনিটের মতো ভেজে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। গরম জলে দিলে কিন্তু আরেকটু দানা দানা হয়, কিন্তু এভাবে করলেও খুব একটা দানা দানা খুব একটা জড়ালো হয় না, দানা দানাই হয়। তো হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এগুলো। তো চলো এগুলো আমি নামিয়ে নিই। তো আমি নামিয়ে নিয়েছি। আর এই মাছের ডিমের অনেক রকম রান্না হয়। এই মাছের ডিমকে বড়া করে ঝোল করা হয়, টক করা হয়। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু তার রেসিপি আমি দিয়ে দেব। তো দেখো আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে
দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো ফেটে নিয়েছি, আর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার আমি দেব 5 ফোড়ন, দিয়ে দিলাম 5 ফোড়ন। মশলাটা একটু ফুটে গেলে এখানে আমি দিয়ে দেবো আমি নুন, যেহেতু মাছের ডিমে নুন আছে একটু জেনে বুঝে দেবো। আর দেবো কালারটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি অল্প একটু কালারটা যাতে একটু ভালো আছে তার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম, কারণ আমটা সেদ্ধ হবে, তার জন্য 1 বাটির মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। খুলে নেব 15 থেকে 10 মিনিটের মতো আমি সেদ্ধ করেছি আমটাকে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি। দেখো এরকম গলে যাচ্ছে আমটা। একটু আমি খুন্তি দিয়ে ঘেঁটে নেব, নাহলে চিনি দিলে কিন্তু আবার কিন্তু টাটকা হয়ে যাবে। তাই আমি আগে একটু ঘেঁটে নেব আমটাকে। ঘাঁটার আগে যদি চিনি দিয়ে দেন তাহলে কিন্তু ঘাঁটবে না, আমগুলো শক্ত শক্ত থেকে যাবে। তো দেখো একটু ঘেঁটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা দেখে দেবেন, কেননা আম যেরকম টক মিষ্টি হবে সেরকম চিনিটা দেবেন। তো এবারে আমি এখানে দেব মাছের ডিম। তো এখানে নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবেন, নুন ঠিক আছে। আর একটু চিনি দেব, কিন্তু খুব মিষ্টি দেব না, কারণ তাহলে পুরোটাই মিষ্টি হয়ে যাবে। একটু টক মিষ্টি রাখবো, তাহলে চাটনি খেতে ভালো লাগে। তো আরেকটু আমি চিনিটা দিলাম। আমি অনেকটাই করেছি, একদমই 5-6 দিনের বেশি করেছি, কারণ আমার ছেলেকে চাটনি না দিলে কিন্তু সে ভাত খাবে না। তার জন্যে মাঝে মাঝে এরকম আমি বেশি করে নিই। আজকে একটু বেশি করি, কিন্তু আজকে একটু তার থেকে বেশি করেছি, কারণ মাছের ডিম সব দিন পাওয়া যায় না, তাই একটু মাছের ডিম আছে বলে বেশি করে একটু করে নিলাম। তো দেখো চাটনি হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেব। তো আমি দেখো নামিয়ে নিচ্ছি। মাছের ডিমের চাটনি কিন্তু আমাদের ঘরে সবাই কিন্তু খুব পছন্দ করে, যার জন্য বেশি করা। তো আমি এই বাটিটা রেখেছি, এটা কিন্তু এখন খাওয়া হবে, আর বাকিটা কিন্তু আমি রেখে দেব ঠান্ডা করে নর্মাল ফ্রিজে। তো কতটা সুন্দর হয়েছে দেখো। এই চাটনি কিন্তু সবার শেষে পড়লে কিন্তু খাওয়াটা শান্তি হয়। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, কার কার এরকম চাটনি, মাছের ডিমের চাটনি খেতে ভালোবাসেন কারা কারা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো এখানেই শেষ করছি।